দাদা বৌদির বিরিয়ানি শুনলেই বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়, কিন্তু দূরত্ব বা সময়ের অভাবে অনেকেই যেতে পারেন না। তাই দাদা বৌদির মটন বিরিয়ানি যেভাবে করে সেইভাবে আমি করার চেষ্টা করেছি। আশা রাখি আপনাদের ভালোই লাগবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের কাছে আমার উইথ মৌসুমী চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী উইথ মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। এই চালটাকে আমি হালকা হাতে আস্তে আস্তে করে ধুয়ে নেব। চালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 400 গ্রাম মতো বাসমতি রাইস নিয়েছি। এটাকে এবারে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। চালটাকে সেদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে জল বসিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে একটা তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনি আর 2টো লবঙ্গ। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, যাতে ভাতের মধ্যে লবণের পরিমাণটা ঠিক থাকে। জলটা গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করার জন্য যে বাসমতি চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা গরম জলের মধ্যে দিয়ে দেব আর হাতার সাহায্যে চালটা জলের সাথে মিশিয়ে নেব। চালটা একটু শক্ত থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি জলটাকে ঝরিয়ে নেব। এবার আমি ঝাঁঝরির মধ্যে ফ্যানটাকে ঝাড়িয়ে নেব। এখানে আমি একটা বিরিয়ানির মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি সাজিরে, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, জায়ফল, দারচিনি আর গোলমরিচ। এগুলোকে শুকনো অবস্থায় ফ্রাই করব। এগুলো ফ্রাই হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেব। বিরিয়ানি করার জন্য আমি একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার 2টো তেজপাতা আর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো বেশি লাল করে ভাজবো না, হালকা কালার এলেই আর এটাকে আর ভাজবো না। এই বিরিয়ানি তৈরি করতে এই পেঁয়াজ ভাজা যখন করব তখন পেঁয়াজগুলো বেশি লাল করে বা কড়া করে ভাজবো না, তাহলে পেঁয়াজগুলো তেতো হয়ে গেলে বিরিয়ানিটা তেতো হয়ে যাবে। তাই এটা হালকা করেই ফ্রাই করব। পেঁয়াজগুলো আমার গোল্ডেন গোল্ডেন ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। কালার আসার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দেব। আর দেব অল্প একটু হলুদ। সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এখানে আমি 3টি বড় সাইজের আলু নিয়েছি, যেটাকে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছি। এবার এই কেটে রাখা আলুগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এতে আলুগুলো সেদ্ধও হবে আর আলুগুলোর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। আমরা জানি দাদা বৌদির বিরিয়ানি মটনের সাইজগুলো বড় বড়ই থাকে, তাই আমিও বড় বড় করেই কাটিয়ে নিয়ে এসেছি। এবার ঝোলের মধ্যে মটনগুলোকেও দিয়ে দেব। একদিকে বিরিয়ানির জন্য মাংস আর আলু সেদ্ধ হচ্ছে, আরেকদিকে হাতের কাছে কিছু উপকরণ আমি সাজিয়ে রেখেছি। তার মধ্যে এখানে খোয়া ক্ষীর আর নিয়েছি 1 বাটি দুধ, যেটাকে আমি 2টো বাটিতে হাফ হাফ করে নিয়েছি। আর আদা আর রসুনটাকে জল দিয়ে পাতলা করে বেটে রেখেছি। বিরিয়ানির যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 50 গ্রাম টক দই। আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে রেখেছি। এবার খোয়া ক্ষীরটাকে একটু গ্রেট করে নেব। সমস্ত খোয়া ক্ষীরটাকে আমি ভালো করে গ্রেট করে নিলাম। 2টো বাটির একটা বাটির মধ্যে আমি কিছুটা খোয়া ক্ষীর দিয়ে দেব। এদিকে আলুগুলো আমার 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে নেব।
ঝোলের মধ্যে থেকে শুধুমাত্র আলুগুলোকেই তুলবো, পেঁয়াজগুলোকে তুলবো না। এবার অন্য দুধের বাটির মধ্যে সামান্য জাফরান দিলাম, আর দেব 2 চামচ গোলাপ জল। হাফ চামচ কেওড়ার জল, 2 ফোঁটা মিঠা আতর। এবার সবগুলোকে দুধের সাথে গুলে নেব। এবার এই মাংসটাকে আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করব। কড়াইয়ের মধ্যে সেদ্ধ করলে মাংসটা সেদ্ধ হতে দেরি হবে, প্রেসার কুকারে দিলে খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাই এই মাংসটাকে আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। এখানে আমি ঝোল সমেত পুরো মাংসটাই প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আদা ও রসুনের যে জলটা করে রেখেছিলাম, সেই আদা রসুনের জলটাকেও দিয়ে দেব, আর দিয়ে দেব টক দই, আর বেটে রাখা কাঁচা লঙ্কার পেস্টটাকেও দিয়ে দিলাম, আর বিরিয়ানির মশলা যেটা গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিলাম। আমি আগে 1 চামচ লবণ দিয়েছিলাম, আরও 1 চামচ লবণ দিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে আমি 3টে সিটি দিয়ে দেব। আমি 3টে সিটি দিয়ে দিয়েছি। এবার মাংসগুলোকে বার করে নেব। মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। একটা চিমটের সাহায্যে এবার মাংসগুলোকে বার করে নেব। এবার খোয়া ক্ষীর সমেত দুধটাকে এই গ্রেভির মধ্যে ঢেলে দেব। এবার কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নেব। এবার এখানে একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়ির মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব। আর যে আলুগুলো 70% মতো সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকেও দিয়ে দেব। আলু আর মাংসগুলোকে প্রথমে সাজিয়ে নেব। এবার এই মাংস আর আলুর উপরে পুরো গ্রেভিটাকে ঢেলে দেব। আর বিরিয়ানির যে গুঁড়ো করা অর্ধেকটা মশলা রেখেছিলাম, সেই বিরিয়ানির মশলাটা দিয়ে দেব। আর বাকি গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটাও মাংসের উপর দিয়ে দিলাম। এবার এর উপরে সেদ্ধ করে রাখা ভাতটাকেও দিয়ে দেব। এখানে আমি সম্পূর্ণ সেদ্ধ করে রাখা ভাতটাকে দিয়ে দিলাম। এবার পুরো ভাতটাকে একটা চামচের সাহায্যে এইভাবে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব। সম্পূর্ণ ভাতটাকে সমানভাবে ছড়িয়ে নিয়েছি। এবার দুধের মধ্যে যে গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর আর জাফরান গুলে রেখেছিলাম, সেটাকে এইভাবে ভাতের উপর ছড়িয়ে দেব। আর দিয়ে দিলাম কিছুটা আলু বোখরা। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের উপর একটা তাওয়া বসিয়েছি, তার উপরে এবার হাঁড়িটাকে বসিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট রাখবো। আমি এখানে 10 মিনিট হাই ফ্লেমে আর 10 মিনিট লো ফ্লেমে রেখে আমার সম্পূর্ণ বিরিয়ানি তৈরি হয়ে গেছে। দাদা বৌদির মটন বিরিয়ানি আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আমার এই মটন বিরিয়ানিটা দাদা বৌদির বিরিয়ানির মতো তৈরি করেছি। একবার আমার মতো করে দেখবেন। আশা করি এই বিরিয়ানির স্বাদ ঘরে বসেই পেয়ে যাবেন। যদি এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।